নিবারণের করতে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরো ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। আচ্ছা, পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল? আচ্ছা, মুখটা সুন্দর। আচ্ছা, মুখটা সুন্দর। হ্যাঁ, তার জন্য ও প্রায় দিনই বলতো যে নাকটা ভালো। হ্যাঁ, নাকটা ভালো, তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো, নাকটা হচ্ছে কি যে উপড়ে দেবো, এরকম বলতো। আর প্রায় দিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো। তবু আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো হাতমারাই করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে আবার মা গেছিল, দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে বেলপাড়া কলমদারির মোড়। বেলপাড়া করবেন। আপনার স্বামীর নাম কি? বাপন শেখ। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, এখন আছে, এখানেই আছে, শান্তিপুর থানাতেই আছে। আপনি চাইছেন ওর সাজা হোক? আমি চাই ওর শাস্তি হোক, সাজা হোক, ও যেন জামিন নিয়ে ছাড়া না হয়। কি নাম আপনার? আমার নাম মধু খাতা। কবে ঘটেছে ঘটনাটা? বৃহস্পতিবার রাতে? 3টের সময়। রাত 3টে? রাত্রি তখন 3টে বাজে। তখন তো রাতে সবাই ঘুমায়, যে যার ঘরে, আমিও ঘুমাই প্রতিদিনকার মতন। সেদিনকেও রাতে ঘুমিয়েছি। এবার রাত্রে আবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায়, বাইরে থেকে এসে ঘুমাতে। আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসে। আর ওর ঘর জামাই থাকে ওর জন্য পাশাপাশি, যে চিৎকার আসে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি সেরকম মেয়ের গলা দিয়ে, আমি দরজা দেওয়া আছে, দরজা বলছে আমার ক্ষুধার পরিস্থিতি নেই মা, আমাকে বাপন চেপে ধরেছে, গলা টিপে ধরেছে মা। মানে ও কথা বলছে, মানে এত কষ্ট হয়েছে। দিয়ে আমি দুটো দরজা ভেঙে ওকে আমি দিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে, নাক কামড়ে নিয়েছে, নাক দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুলটা কামড়ে নিয়েছে, রক্ত। দিয়ে আমি ওকে ছাড়াতে, আমাকে আমার জামাই মারতে যাচ্ছে। দিয়ে আমি ভয় আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি, ও আসে, যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই, আবার ওকে কামড়ে ধরে। আমার ওই জায়ের ছেলে ওকেও কামড়ে নিয়েছে। দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে। এমনি ও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা, তোর নাকটা আমার খুব সমস্যা হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দর, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করলে যা হয়, কিন্তু এদের আজকে বলে নাই, 9টা বছর বিয়ে হয়েছে, এরা শুধু অশান্তি। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয়, এই ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃত্য হয়ে গেছি, তোদের সবসময় অশান্তি হয়, তুই ছেড়ে দে, ওই স্বামী নিয়ে ঘর করিস না।